ঠিক আছে। দেয়ার যখন সাবজেক্ট হিসেবে বসে, দেয়ারটাকে আমরা কখন ইউজ করি সাবজেক্ট হিসেবে? যখন কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল বা থাকবে বোঝাবে। জাস্ট কোনো একটা জায়গায় কোনো কিছু থাকবে বা আছে ছিল এরকম সিচুয়েশনে। তো নিয়মটা খুব সহজ, নিয়মটাকে একটু সহজভাবে আর একটু ডিটেইলে যদি বলা যায়, কোথাও যদি একটি আছে থাকে তাহলে দেয়ার ইজ ব্যবহার হবে। কোথাও যদি একের বেশি আছে বোঝায় তাহলে দেয়ার আর ব্যবহার হবে। এক্সাম্পল দেওয়া আছে পাশে একটা করে, আমাদের গ্রামে একটি স্কুল আছে। তো যেহেতু একটি স্কুল আছে, একটি আছে, তো এক্ষেত্রে দেয়ার ইজ বসবে সাবজেক্ট হিসেবে। প্রথমে দেয়ার সাবজেক্ট হিসেবে, তারপর দেয়ার ইজ বসবে। তো সেন্টেন্সটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট লিখলাম দেয়ার। যখন আমরা বুঝবো আমাদের গ্রামে একটি স্কুল আছে মানে কোনো স্থানে কিছু আছে, তখন আমাদেরকে ভাবতে হবে যে এটা দেয়ারের ইউজ হবে। এখানে এই সেন্টেন্সটাকে আর অন্যভাবে লেখা যাবে না। তো দেয়ার লিখলাম, একটি আছে ইজ, কি আছে একটি স্কুল, তাহলে দেয়ার ইজ এ স্কুল। কোথায় আছে? আমাদের গ্রামে, তো ইন আওয়ার ভিলেজ। তো আমরা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবে। তো দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আর একের বেশি আছে যদি বোঝায়, একটির জায়গায় যদি বেশি বোঝায়, দুটি স্কুল বা 10টি স্কুল, সেক্ষেত্রে দেয়ার আর ব্যবহার হবে। নিয়মটা একই থাকবে, প্রথমে দেয়ার, তারপর ইজ বা আর, তারপর কি আছে অবজেক্টটা লিখবো, তারপর ভার্ব কি আছে লিখবো আর কোথায় আছে লিখবো। আমাদের গ্রামে ইন আওয়ার ভিলেজ। পাস্ট টেন্সেও একই সিচুয়েশন, একটি ছিল বোঝালে দেয়ার ওয়াজ, আর একের বেশি ছিল বোঝালে দেয়ার ওয়ার। যেমন আমার মোবাইলে একটি ক্যামেরা ছিল, একটি ক্যামেরা ছিল যখন বুঝলাম তখন দেয়ার ওয়াজ ব্যবহার হবে, দেয়ার ওয়াজ এ ক্যামেরা ইন মাই মোবাইল। আর একের বেশি ছিল হলে দেয়ার ওয়ার, যেমন আমার মোবাইলে 15টি গান ছিল, তাহলে 15টি মানে একের বেশি, তাহলে দেয়ার ওয়ার 15 মিউজিক ইন মাই মোবাইল। 15 মিউজিক বা সং যেটাই বলবে। আর ফিউচার টেন্সে কোনো স্থানে কিছু হবে বোঝাতে, কোনো স্থানে কিছু হবে বোঝাতে আমরা ফিউচার টেন্সকে দেয়ার উইল বি ব্যবহার করি। যেমন বলছে পশ্চিমবঙ্গে এবছর বন্যা হবে, আমরা বলতে পারি যে এবছর বর্ষা হবে না, বা কোনো বছর বর্ষা বেশি হবে বা বন্যা হবে, বা আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে, আমাদের ক্লাবে রক্তদান শিবির হবে। এই টাইপের সিচুয়েশনে আমরা দেয়ার উইল বি ব্যবহার করবো। প্রথমে দেয়ার উইল বি, তারপর কি হবে? বন্যা, দেয়ার উইল বি ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল। তো জিনিসটা খুব ইজি, কিন্তু খুব মিস্টেক হয়, ছোট ছোট জিনিস কখনো ইজের জায়গায় আর বসিয়ে দিই, নেগেটিভ করতে গেলে বেশি ভুল হয় এখানে আমাদের। ঠিক আছে, তো আমি লাইভ স্ক্রিনেই তোমাদেরকে কয়েকটা জাস্ট ট্রান্সলেশন দিচ্ছি। আচ্ছা, লাইভ স্ক্রিনে তোমরা এই সেন্টেন্সগুলোই করো তো, যেগুলো এখানে আছে, বা মুখে মুখে যদি বলতে পারো কোনো অসুবিধে নেই। আমাদের গ্রামে একটি স্কুল আছে, কেউ একজন বলো, না বাই নেম আমি বলবো, বলো। সৌমেন বলো কি হবে? আমাদের গ্রামে একটি স্কুল আছে, যদি কথা বলতে অসুবিধা না হয়ে থাকে। জব হোল্ডার থাকলে অনেকের মুশকিল হয়ে যায় কথা বলা। There is a school in our village. এটা ঠিক হবে? হ্যাঁ, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, যেহেতু একটি আছে বোঝাচ্ছে। যমুনাদি তুমি এইমাত্র এলে, তো এখানে আমরা দেয়ারের ব্যবহারটাই শিখছি, যেটা এর আগের দিন হয়েছিল। কোনো স্থানে কিছু আছে, ছিল বা থাকতে বোঝাতে আমরা দেয়ারের ইউজ করি সাবজেক্ট হিসেবে। তো গতদিন যেটা হয়েছে সেই জিনিসটাকেই আবার ক্ল্যারিফাই করছি, যদি সময় হয়ে যায় তাহলে নতুন জিনিসে মুভ করে যাব। তো দেয়ার সাবজেক্ট হিসেবে কখন ইউজ করি? যখন কোনো স্থানে কিছু আছে বা ছিল বোঝাবে তখন। ঠিক আছে, যদি বলি আমার ঘরে হয়তো একটা টিভি আছে, আমার ঘরে একটি টিভি আছে, তো একটি আছে বোঝালে দেয়ার ইজ, যদি একের বেশি কিছু থাকে তাহলে দেয়ার আর। ঠিক আছে, এই টাইপের হয়। তো দেয়ার ইজ বা আর বসাবো, তারপর অবজেক্টটাকে খুঁজবো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। কি আছে? তাহলে আমার ঘরে একটি টিভি আছে, কি আছে? একটি টিভি, তাহলে দেয়ার ইজ এ টিভি। কোথায় আছে? আমার ঘরে। প্রিপোজিশন দিয়ে হবে ইন মাই রুম, দেয়ার ইজ এ টিভি ইন মাই রুম।
এইভাবে দেয়ারের ব্যবহারটা হয়। তারপরটা কেউ একজন বলো, একের বেশি আছে। আমাদের গ্রামে 1000টি পরিবার আছে, 1000 পরিবার আছে, কি হবে? আমাদের গ্রামে 1000 পরিবার আছে। 1000 মানে একের বেশি। স্যার ওখানে কি 1000 ইউজ হবে? হ্যাঁ, 1000 করতে পারো, অসুবিধা নেই। বলো, কেউ একজন বলো। তাহলে আমাদের গ্রামে 1000টি পরিবার আছে, যেহেতু একের বেশি তাহলে There are 100, there are 1000 family in our দেয়ার আর, family. এখানে আর Sorry, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো। যেহেতু একের বেশি আছে তাহলে দেয়ার আর, তারপর কি আছে? 1000টি পরিবার, 1000 families, দেয়ার আর 1000 families। কোথায় আছে? আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। জিনিসটাকে আরেকটু যাদের ডাউট হচ্ছে আমি ক্ল্যারিফাই করছি, হয়তো নীলের ব্যাপারটা ক্লিয়ার আছে। এরকম একটা সেন্টেন্স ধরো আমি লিখছি, হয়তো এই এই বইটিতে 15টি পৃষ্ঠা আছে, ঠিক আছে? চিন্তা করে দেখো, এই বইটিতে 15টি পৃষ্ঠা আছে। স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। তো 15টি পৃষ্ঠা আছে, যখন আমি এটা বুঝে যাব যে কোনো স্থানে কিছু আছে, এই বইটিতে 15টি পৃষ্ঠা আছে মানে বইটিতে আছে, এটা কোনো মালিক নেই, না এর অবস্থা বুঝে, জাস্ট একটা জায়গায় কিছু আছে। এরকম সিনারিওতে আমরা দেয়ারকে সাবজেক্ট হিসাবে বসাবো। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে দেয়ারটা ইউজ হবে কিনা। তো আমি বুঝে সেন্টেন্সটা পড়েই আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই বইটিতে আছে, বইটির নেই, ঠিক আছে, বইটিতে আছে। যখন কোনো স্থানে কিছু থাকবে তখন আমরা দেয়ারের ব্যবহার করবো। তো প্রথমে আমরা দেয়ার ইউজ করলাম, দেয়ার। এবার আমাকে বুঝতে হবে যে দেয়ার ইজ, আর, ওয়াজ, ওয়ার কি হবে। 15টি পৃষ্ঠা আছে মানে 15টি আছে মানে একের বেশি আছে। একের বেশি থাকলে কি ব্যবহার হয়? একের বেশি আছে হলে দেয়ার আর ব্যবহার হয়। তাহলে দেয়ার আর, প্রথমে দেয়ার হলো সাবজেক্ট, তারপর আর হলো ভার্ব। এবার কি আছে, অবজেক্টটা বের করবো। আমরা শিখেছিলাম যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো কি আছে? 15টি পৃষ্ঠা। তো সাবজেক্ট হলো ভার্ব হলো, এবার অবজেক্ট লিখলাম 15 পেজেস। দেয়ার আর 15 পেজেস। দেয়ার হলো সাবজেক্ট, আর হলো ভার্ব, 15 পেজেস হলো অবজেক্ট। এবার কোথায় আছে? এই বইটিতে, অবভিয়াসলি ইন দিস বুক। এই ফরম্যাটে হয়, দেয়ার আর 15 পেজেস ইন দিস বুক। আশা করি যাদের একটু হলো ডাউট ছিল হয়তো ক্লিয়ার হবে। ঠিক দেখো, তার উপরেই আছে পশ্চিমবঙ্গে এবছর বন্যা হবে। পশ্চিমবঙ্গে এবছর বন্যা হবে, কোনো স্থানে কিছু হবে। আমরা পশ্চিমবঙ্গে এবছর বন্যা না হয় এরকমও বলতে পারতাম, আমাদের আমাদের ক্লাবে কোনো অনুষ্ঠান হবে, কোনো অনুষ্ঠান হবে। এটাও লেখা যেতে পারে, আমাদের ক্লাবে কোনো অনুষ্ঠান হবে। একই টাইপের, চিন্তা করে দেখো, কোনো স্থানে কিছু হবে, সেক্ষেত্রে আমরা দেয়ারে ব্যবহার করব। তো আমাদের ক্লাবে কোনো অনুষ্ঠান হবে, যখন আমি ফাইন্ড আউট করলাম দেয়ারের ব্যবহার হবে। প্রথমে দেয়ার, হবে ফিউচার টেন্স, কাজটা হয়নি, হবে। তো ফিউচার টেন্সে দেয়ারের পরে উইল বি বসে, দেয়ার উইল বি। তারপর আবার ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবো? কি হবে? কোনো অনুষ্ঠান, এনি ফাংশন। দেয়ার উইল বি এনি ফাংশন। কোথায় হবে? আমাদের ক্লাবে, ইন আওয়ার ক্লাব। দেয়ার উইল বি এনি ফাংশন ইন আওয়ার ক্লাব। এইভাবে হয়। আশা করি সবার ক্লিয়ার হলো।
তাহলে আমার মোবাইলে 15টি গান ছিল, কি হবে? কে বলবে? আশুরাব তুমি বলো। আমার মোবাইলে 15টি গান ছিল। চিন্তা করেই বলো, কোনো অসুবিধা নেই। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার বলছি আচ্ছা আচ্ছা বলো। আমার মোবাইলে 3টে গান ছিল। দেয়ার ওয়াজ এ 3 মুভি ইন মাই মোবাইল। ওয়াজ হবে না ওয়ার হবে? 15টি গান ছিল। 15টি একের বেশি। দেয়ার আর হবে একের বেশি। আর না ওয়ার? দেয়ার ওয়ার যেহেতু ছিল বলেছে, যদি আছে বলতো তাহলে ইজ বা আর হতো। যেহেতু পাস্ট টেন্স বলেছে ছিল, তাহলে ওয়ার হবে। আচ্ছা আচ্ছা। তাহলে দেয়ার ওয়ার 15 সংস ইন মাই মোবাইল। জিনিসটাকে স্টাডি করো, ডাউট থাকলে বলবে, ঠিক আছে? ইজি জিনিস। তারপরে আমাদের টু বি ভার্ব ছিল। টু বি ভার্বটা আরো বেশি ইম্পর্টেন্ট। টু বি ভার্ব আমরা ইউজ করি অবস্থা, উপস্থিতি বোঝাতে। কোনো কিছুর অবস্থা, সে ব্যস্ত আছে, সে ফাঁকা আছে, সে অসুস্থ আছে, এরকম, বা উপস্থিতি, কোথাও আছি, আমরা এখন অনলাইন ক্লাসে আছি, এরকম সিচুয়েশনে টু বি ভার্ব ইউজ হয়। টু বি ভার্বটা খুব বেশি ইউজ হয়। প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর সাবজেক্ট ওয়াইজ বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার, ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি। তো তুমি বাড়িতে আছো, এটা কি হবে? কেউ একজন বলো। তুমি বাড়িতে আছো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাই না? তো প্রেজেন্ট টেন্সে, সরি স্ক্রিনটা আমি দিচ্ছি, আরো 1 মিনিট। হ্যাঁ, তো টু বি ভার্ব ছিল। টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি, কোনো কিছুর অবস্থা বা উপস্থিতি বোঝাতে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো প্রথম এক্সাম্পলটাই, তুমি বাড়িতে আছো। অবভিয়াসলি আমাদের উপস্থিতিটাই বোঝাচ্ছে এখানে। তো উপস্থিতি বোঝাতে টু বি ভার্ব ইউজ হবে। তাহলে কি হবে উত্তরটা? তুমি বাড়িতে আছো, এটা কি হবে? বলো কেউ। সৌমেন বলো। বলবো স্যার, হ্যাঁ বলো। ইউ আর অ্যাট হোম। ইউ আর অ্যাট হোম, একদম ঠিক। ইউ আর অ্যাট হোম। সে হাসপাতালে ছিল। সে হাসপাতালে ছিল, ছিল বোঝাতে আমরা জানি পাস্ট টেন্স হবে। He was in the hospital. হ্যাঁ, হি ওয়াজ ইন দ্য হসপিটাল, একদম ঠিক। আমরা দীঘাতে ছিলাম। আমরা দীঘাতে ছিলাম। উই ওয়ার ইন দীঘা। উই ওয়ার ইন দীঘা, একদম ঠিক। তো আশা করি কারো কোনো ডাউট নেই। ডাউট থাকলে আমাকে আটকে দেবে, ঠিক আছে? আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। আর প্রথম যেটা আছে টু হ্যাভ ভার্ব, এটা অধিকারমূলক সেন্টেন্সে ইউজ হয়। যখন আমাদের কোনো কিছু অধিকারে থাকবে বা পসেস, আমরা যেটা পসেস করব বা অধিকার, আমাদের যেটা মালিকত্ব থাকবে, সেক্ষেত্রে আমরা টু হ্যাভ ভার্ব ইউজ করি। টু হ্যাভ ভার্ব আবার 3 প্রকার। প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ ইউজ হয়, পাস্ট টেন্সে হ্যাড, আর ফিউচার টেন্সে উইল হ্যাভ। শ্যালও বসে, শ্যাল উইল হ্যাভ। তো এর আগে আমরা আলোচনা করেছি কোথায় হ্যাজ বসে। হ্যাজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই বসে। তা এক্সাম্পল দেওয়া আছে, আমার 2টি গাড়ি আছে। দেখো, আমার 2টি গাড়ি আছে সেন্টেন্সটাতেই বোঝা যাচ্ছে যে এখানে অধিকারমূলক কিছু বোঝাচ্ছে। তাহলে কি হবে? কেউ একজন বলো। বলে দাও, যার মনে যেটা আসবে বলে দাও না, কেউ হেজিটেট। আই হ্যাভ টু কার। আই হ্যাভ টু, কারের সঙ্গে এস যুক্ত করবে যেহেতু দুটো। হ্যাঁ হ্যাঁ, টু কার্সই বললাম। ঠিক আছে। আই হ্যাভ টু কার্স। ছেলেটির একটি কম্পিউটার আছে। কেউ একজন বলে দাও আবার। The boy has computer. দ্য বয় হ্যাজ এ কম্পিউটার, তাই না? দ্য বয় হ্যাজ এ কম্পিউটার। রাত্রি এখানে তো আছে। হ্যাঁ, এ। আমার বন্ধুর অনেক খেলনা ছিল। আমার বন্ধুর অনেক খেলনা ছিল। বলো নীল, বলো।
মিলের তো কোনো ব্যাপার না সব। বলো না, যে কেউ বলো। যমুনা দি। My friend had many. মাই ফ্রেন্ড হ্যাড মেনি টয়েস, তাই না? তো হ্যাঁ এই তিনটে জিনিসে কারো ডাউট নেই তো, ধরতে পারবে তো? না এর জন্য প্র্যাকটিস দরকার? তাহলে আমি এখনই দিচ্ছি, এখনই প্র্যাকটিস করতে পারো। আর যদি বলো না কনফিডেন্ট আছো, ঠিক আছে বুঝতে পারবে, তাহলে কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস দিলে তাহলে তো কিছু কিছু জায়গায় হয়তো আবার প্রবলেম হবে, তা তখন আমি আপনি আমি সলিউশন। র্যান্ডামলি কয়েকটা দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কাছে আচ্ছা ঠিক আছে। আমি এখানে স্ক্রিনেই দিচ্ছি, তোমরা করো তো। একটু জাস্ট ওয়েট করো, আমি টাইপ করছি। স্ক্রিন দেখা গেলে তোমরা শুরু করে দাও একটা একটা করে। তো বাৎসরিক খেলাটাকে কিভাবে উপস্থাপন করবো? ওই ইয়ারলি স্পোর্টস করে দাও, ইয়ারলি স্পোর্টস। এই কয়টাই করো। আমার সঙ্গে কষ্ট থেকে থেকে তেঁতুল করে আছে চোখে, খায় না। হয়েছে? অসুবিধা হলে বলবে। তো
স্যার পুকুর, এখানে কি বলবো? ঠিক আছে। স্যার বলুন পুকুরটাকে এখানে কি বলবো? পুকুরকে পন্ড বলবে, পন্ড। কি স্যার? ফ্যান? পুকুর ইংরাজি পন্ড। হয়েছে? স্যার নদী, এখানে নদী স্যার নদী, কি হবে? রিভার বা স্ট্রিম। রিভার করে দাও, অসুবিধা নেই। শ্যাল আই স্টার্ট? শুরু করব? হ্যাঁ স্যার শুরু করুন, অনেক টাইম চলে যাচ্ছে। তো প্রথমটা বলে যে স্কুলে বাৎসরিক খেলা হবে, খেলা বা ক্রীড়া হবে। তো কোনো এটা কি হবে কেউ বলো? স্কুলে বাৎসরিক ক্রীড়া হবে। স্যার এটা দ্য স্কুল উইল বি ইয়ারলি স্পোর্টস হয়। উইল বি হবে? দেখো স্কুলে বাৎসরিক খেলা হবে মানে কোনো স্থানে কিছু হবে বোঝাচ্ছে তো। কোনো স্থানে কিছু হবে। আমাদের কোনো স্থানে কিছু হলে কি বোঝায়? আমরা একটু আগে করলাম না, কোনো স্থানে কিছু হবে, দেয়ার উইল বি।
Oh, sir, there will be, sir. হ্যাঁ, তাহলে স্কুলে বাৎসরিক খেলা হবে, তাহলে দেয়ার উইল বি বাৎসরিক খেলা, অ্যানুয়াল স্পোর্টস। স্যার স্পোর্টস হবে না, প্লে করতে পারি? না, প্লে না, স্পোর্টস করো, প্লেটা ভার্ব, এটা জাস্ট খেলা। না স্পোর্টসই করেছি, বললাম প্লে খেলা, তো তাহলে স্পোর্টস হবে না, খেলা। দেয়ার উইল বি অ্যানুয়াল স্পোর্টস স্কুলে, ইন দ্য স্কুল। কারো যদি অন্য কিছু থেকে থাকে বলতে পারো। আমার আপনি বাচ্চা বলেছিলেন যে ইয়ারলি লিখতে হবে। সরি, হ্যাঁ, ইয়ারলিও হবে, একই ব্যাপার, অ্যানুয়াল ইয়ারলি একই। ঠিক আছে। আমার ভাইয়ের 4টি ব্যাট আছে, এটা কেউ বলো। আমার ভাইয়ের 4টি ব্যাট আছে। প্রথমে ডিসাইড করো যে কোনটা, টু হ্যাভ হবে না টু বি না দেয়ার। বলো কেউ Sir. বলো। হ্যাঁ, To be verb. টু বি ভার্ব হবে। এখানে কি অবস্থা উপস্থিতি বোঝাচ্ছে? টু বি ভার্ব তো আমরা ইউজ করি কোনো কিছুর অবস্থা বা উপস্থিতি বোঝাতে। এখানে তো জাস্ট আমার ভাইয়ের 4টি ব্যাট আছে, মানে আমার ভাইয়ের অধিকারে 4টা জিনিস আছে, তাহলে কি ইউজ হবে এখানে? আমার ভাই আছে, তো মাই ব্রাদার হবে। হ্যাঁ, মাই ব্রাদার, তারপর কি হবে? মাই ব্রাদার লিখলাম, তারপর এই আছেটা মানে ভার্বটা কি হবে? Have, sir, has. হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, মাই ব্রাদার হ্যাজ 4 ব্যাট। একদম ঠিক, মাই ব্রাদার হ্যাজ 4 ব্যাট। ব্যাটস, তাই না? মাই ব্রাদার হ্যাজ 4 ব্যাটস। 4 ব্যাটস। মানে এই টাইপের সেন্টেন্স আসলে আগে চিন্তা করবে যে অধিকারমূলক মানে টু হ্যাভ হবে না টু বি ভার্ব না দেয়ারের ব্যবহার হবে, তারপর সেই নিয়মে করবে। ধরতে যদি অসুবিধা হয় বলবে, আবার আমরা করব, নিজেকেও স্টাডি করতে হবে। তুমি আমাদের বাড়িতে ছিলে, চিন্তা করে দেখো, তুমি আমাদের বাড়িতে ছিলে, এটা আমি কিভাবে বলবো? এটা দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উপস্থিতিমূলক, তাই না? তো ইউ আর আওয়ার হোম। ইউ আর আওয়ার হোম। ছিলে বলেছে, ছিলে পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্সে কি ব্যবহার হবে? ওয়াজ বা ওয়াজ। ওয়াজ বা ওয়ার। ইউ এর পাশে ইউ ওয়ার হবে। ইউ ওয়ার কোথায় ছিলে? আমাদের বাড়িতে। কোথায় দিয়ে প্রশ্ন করলে Our প্রিপেয়ার? home. তাহলে অ্যাট আওয়ার হোম, হোম। হোম বা হোম, ঠিক আছে। ইউ ওয়ার অ্যাট আওয়ার হোম। জিনিসটাকে একটু সেন্সিটিভলি সবাই স্টাডি করবে। নদীতে জল আছে, কি হবে? নদীতে জল আছে। Sir, the river has water. দ্য রিভার হ্যাজ ওয়াটার হবে। জলটা কি নদীর অধিকারে আছে? একটু ভেবে দেখো তো। দেয়ার আর ওয়াটার ইন দ্য রিভার। হ্যাঁ, কোনো স্থানে কিছু আছে, এটা দেয়ার আর হবে। আমরা যে জিনিসটা কাউন্ট করতে পারি না, গুনতে পারি না, সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো সব সময়। জলটা যেহেতু আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা কখনোই কাউন্ট করতে পারবো না, সেই জন্য সবসময় আনকাউন্টেবল নাউনের পাশে ইজ বসে। আচ্ছা, তাহলে দেয়ার ইজ ওয়াটার ইন দ্য রিভার। ইন দ্য রিভার। সুজনের এই জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে নাকি? স্যার এখানে তো এই সবেরই Sir, বুঝতে পারছি না কোনটা কি হবে। তোমার তো প্রবলেম হওয়ার কথা না। এখানে তোমাকে একটু ওই যে লিস্টটা আমি দেখিয়েছিলাম না, ওই লিস্টটা একটু ভালো করে হ্যাঁ, স্যার। স্টাডি করতে হবে। স্টাডি করো তো, অসুবিধা হলে আরেকবার বলবে, দরকার একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করবো সবার জন্য। আপনি আগে আমাকে আগের ক্লাসগুলো একটু করিয়ে দিন, নয়তো আমারও তো প্রবলেম হবে। আগেরগুলো শিখেই যাবো আর আগেরগুলো পিছনে থেকে যাবে। না না, হ্যাঁ স্যার, আমার আগেরগুলো করা হয়নি তো একটু সমস্যা আছে। ঠিক আছে, তাহলে কালকে কি একটা স্পেশাল ক্লাস করবে?
হ্যাঁ স্যার, স্যার, অসুবিধা নেই। কালকে কি বার? করে দিন স্যার কালকে। কালকে বৃহস্পতি। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? ফাইনাল স্যার 9:30টার পর করবেন যদি হয়। 9:30টার পর তো অনেকেই বলছে 9:30 থেকে করতে। কালকে যদি ক্লাস হয় 9:15 থেকেই হবে, ঠিক আছে? আমি টাইমটা আচ্ছা। চেঞ্জ করবো ইমিডিয়েটলি, আমিও পারছি না, কিছু প্রবলেম আছে। এনিওয়ে, আমাদের একটি পুকুর আছে। এই আছেটা কি? উপরে দেখো নদীতে জল আছে, আর তার নিচে আমাদের একটি পুকুর আছে। দুটো আছের মধ্যে পার্থক্য আছে কিনা বলো? সুজন, এই জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে, একটু ভালো করে দেখো। নদীতে জল আছে মানে নদী তো একটা জায়গা, ওই জায়গাটায় কিছু একটা আছে। আর এখানে বলছে আমাদের একটি পুকুর আছে, মানে আমাদের এটা অধিকারমূলক, তাই না? এটা আমাদের অধিকারে আছে পুকুরটা। তো এই ক্ষেত্রে কি ব্যবহার হবে? কেউ একজন বলো আনসারটা যদি পেরে থাকো। আমাদের একটি, স্যার, we have a pond. একদম ঠিক, উই হ্যাভ এ পন্ড। এখানে টু হ্যাভ ভার্ব ব্যবহার হলো, কারণ আমাদের একটি পুকুর আছে, এটা অধিকারমূলক, ঠিক আছে? সেই জন্য হ্যাজ বা হ্যাভ ব্যবহার হলো। উই এর পাশে সবসময় হ্যাভ বসে। পুকুরটিতে অনেক মাছ ছিল। চিন্তা করে দেখো, সেন্টেন্সগুলোর একই টাইপের শুনতে লাগলেও একদম গ্রামাটিক্যাল সেন্সটা আলাদা। পুকুরটিতে অনেক মাছ ছিল, কেউ একজন বলো। পুকুরটিতে হ্যাঁ, স্যার। হ্যাঁ বলো। There were many fish in the pond. দেয়ার উইল হবে, ছিল বলেছে তো। There were করেছেন। হ্যাঁ, ওয়ার, সরি সরি, হ্যাঁ, দেয়ার ওয়ার। অনেক ছিল মানে একের বেশি ছিল, দেয়ার ওয়ার There were many fish in the pond. মেনি ফিশ ইন দ্য পন্ড। ঠিক আছে, তো জিনিসটা স্যার ওটা মেনি ফিশেস যদি করা হয়, অ্যাকচুয়ালি যখন ধরো একই রকমের মাছ হয়, ফিশেসও করা যায়, ঠিক আছে? এখানে ফিশ আর ফিশেস এই জায়গাটা একটু কনফিউজিং, জানো কি না? যখন ধরো একই ধরনের মাছ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ফিশ। এবার ধরো অনেকগুলো রুই মাছ আছে, ধরো সাপোজ রুই মাছ যদি অনেকগুলো থাকে, রুই বানানটা আমি, রুই মাছ যদি একই ধরনের মাছ যদি থাকে তখন ফিশই ব্যবহার হবে। এবার ধরো রুইয়ের সঙ্গে কাতলা আছে, মাগুর আছে, তখন ফিশের সঙ্গে ইয়েস যুক্ত হয়, ঠিক আছে? তো এটা একটা গ্রামাটিক্যাল একটা বিশাল জিনিস, মানে একই টাইপের মাছ হলে, ধরো রুই মাছ 100টাও যদি থাকে, তাহলে ওখানে শুধু ফিশই ব্যবহার হবে। আর রুইয়ের সঙ্গে যদি কাতলা থাকে, ইলিশ থাকে, কিছু থাকে, তখন ফিশের সঙ্গে ইয়েস যুক্ত হয়। এটা একটা আউট অফ দ্য বক্স কথা বলিয়ে দিলাম, জানিয়ে রাখলাম। তো তোমাদের এই লিস্টটাকে খুব সুন্দর ক্লিয়ার করতে হবে, যে লিস্টটা আমাদের এর আগের দিন হয়েছিল। আদারওয়াইজ তোমরা সবাই কিন্তু প্রবলেমে পড়বে, কোনো উপায় নেই। আছে, ছিল, থাকবে, এই তিনটে জিনিসকে ক্লিয়ার করতেই হবে। আমি তো গ্রুপে দিয়েই রেখেছিলাম, তোমরা কতটাকে স্টাডি করেছো আমি জানি না। আমি এরপরে নেগেটিভ সেন্টেন্সে যখন যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব, তখন কিন্তু আমি এত টাইম স্পেন্ড করতে পারবো না একই জিনিসের উপরে। আমি কেন এই জিনিসগুলো এত সূক্ষ্মভাবে করাচ্ছি? আমার নেগেটিভ করাতেই হবে, নাবাচক করালে বুঝতে পারবে না। এই সেন্টেন্সগুলো যখন নেগেটিভ করব, এক একটা জায়গায় এক এক টাইপের জিনিস ব্যবহার হবে। কোথাও ডু নট, কোথাও ডাজ নট, কোথাও ডিড নট, ঠিক আছে, কোথাও নো ব্যবহার হবে। তো আমরা যদি এই হ্যাবাচক সেন্টেন্সটাতে ভুল করি, ধরো পুকুরটিতে অনেক মাছ আছে, এটাতে যদি ভুল করি, তাহলে আমি কিভাবে লিখবো যে পুকুরটিতে কোনো মাছই ছিল না? হ্যাবাচকটা তো আমাকে পারতেই হবে, তারপরে নাবাচকটা পারবো। তা আমাদের নাবাচকটা করার সময় চলে এসছে, কয়েকদিন ক্লাস তো হয়ে গেল। তো তোমরা কাইন্ডলি সবাই একটু স্টাডি করো। কালকে আবার একটা স্পেশাল ক্লাস আমি চেষ্টা করছি করার, 9:15 থেকে। স্পেশালি তাদেরকেই বলবো যাদের ডাউট আছে তোমরা অ্যাটেন্ড করবে। আবার থোরোলি প্রথম থেকে রিভাইজ দেব, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ডে যেটা ফ্রাইডেতে ক্লাস আছে, তাহলে আবার আমরা কভার আপ করে ফেলতে পারবো।
তোমরা একটু স্টাডি করো সবাই, যাদের টেন্সে ডাউট আছে একটু টেন্সটা স্টাডি করো, পিডিএফ দেওয়া আছে প্রিন্ট নিয়ে নাও বা খাতাতে লিখে নাও। এই জায়গাটা একটা টেন্সের বাইরে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এই প্রচুর সেন্টেন্স আমরা লিখি এরকমভাবে, আমাদের কিভাবে প্রয়োজন হয় আমি এর আগেও ডেমো ক্লাসে হয়তো দেখিয়েছিলাম। তো আমরা যদি একটা রাইটিং স্কিল লিখতে যাই, তো রাইটিং স্কিলে আমাদের এক একটা সেন্টেন্স এক একভাবে ইউজ হয়। তো আমরা যদি মাঝখান থেকে একটা সেন্টেন্স ভুল করে যাই কোনোভাবে, তাহলে সেন্টেন্সটা পুরোপুরি ভুল হয়ে যাবে, তাই না? আমি এখনই দেখো তোমাদের সামনে একটা জাস্ট স্ক্রিন শেয়ার করছি তোমাদের আরও একটু ক্ল্যারিফিকেশানের জন্য, তোমাদের যাতে কোনো ডাউট না থেকে থাকে জিনিসগুলো কতটা প্রয়োজন। আমি এখানে একটা অ্যাপ্লিকেশান, এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা অ্যাপ্লিকেশান লিখেছি। অ্যাপ্লিকেশানের প্রথম লাইনটা হচ্ছে, আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক। এই লাইনটা কিভাবে লিখবো? এই লাইনটা হবে টু বি ভার্বের নিয়মে। আমার নাম, কিছু একটা নাম দিয়েছে এবিসি সরকার, এটাও টু বি ভার্বের নিয়মে। আমার অ্যাকাউন্ট নাম্বার টু বি ভার্বের নিয়মে। আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না, এটা মোডালসের নিয়মে হবে। আমাকে কেওআইসি আপডেট করতে হবে, মোডালসের নিয়মে। আমি আমার আধার কার্ডের জেরক্স কপি দরখাস্তের সাথে দিচ্ছি, এটা অ্যাক্টিভ টেন্সের নিয়মে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি আমার আধার কার্ডের জেরক্স কপি দরখাস্তের সাথে দিচ্ছি। দয়া করে আপনি আমাকে এই ব্যাপারে সাহায্য করুন, অ্যাক্টিভে, বা ইম্পারেটিভ সেন্টেন্সও করা যায়, যাতে আমি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি, এটাও মোডালসে। তো আমরা যখন কোনো রাইটিং স্কিল লিখবো, অ্যাকচুয়ালি আমাদের কখন কোন সেন্টেন্স প্রয়োজন পড়বে কেউ জানি না। সিচুয়েশনের উপর আমরা বাংলাটা ইউজ করব, এবং দ্যাট পার্টিকুলার বাংলাটাকে আমাদেরকে ইংলিশে প্রপারভাবে লিখতে হবে। এবং তার জন্য আমাদের এই টু বি ভার্ব কখনো ইউজ হবে, কখনো মোডালস ব্যবহার হবে, কখনো অ্যাক্টিভ, কখনো প্যাসিভ। ঠিক আছে? তো কি কি জিনিস শিখতে হবে দেখো এখানে দেওয়া আছে, যেগুলো শিখতেই হবে। এই 5টা-6টা জিনিস শিখতেই হবে, অন্তত 5 নাম্বার পর্যন্ত তোমাদেরকে প্রপারভাবে শিখতে হবে। এই 5টা জিনিসের হ্যাবাচক নাবাচক প্রশ্নবোধক, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোডালস, দেয়ার এবং ইটের ব্যবহার, আর অ্যাক্টিভ সেন্টেন্সে বাক্য গঠন, যেগুলো আমরা টেন্সে শিখেছিলাম 12টা টেন্স। ওই 12টা টেন্সের মধ্যে মিনিমাম 7 থেকে 8টা টেন্স আমাদেরকে কভার করতে হবে, তাহলে আমরা এই টাইপের রাইটিং স্কিল, লেটার বলো, প্যারাগ্রাফ বলো, আমরা নিজেরাই লিখতে পারবো। এবার পার্টিকুলার কোথাও যদি ডাউট থেকে যায়, সাপোজ টু হ্যাভ ভার্বে ডাউট আছে, যদি এখানে টু হ্যাভ ভার্বের একটা লাইন থাকতো তাহলে আমি ভুল লিখে ফেলতাম, পুরো জিনিসটাই ফালতু হয়ে যেত। তোমরা সবাই ম্যাচিওর, তোমরা স্টাডি করো বাড়িতে, বেশি সময় না, অল্প সময় নাও, মোবাইলে ডাউনলোড করে রেখে দাও। ডাউট হলে আমি লাইভ হোয়াটসঅ্যাপে সারা দিন থাকি, অন থাকি, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও যে স্যার এই টাইপের জিনিস একটু প্রবলেম হচ্ছে, একটু বলে দেন ক্ল্যারিফিকেশান, বা কিছু ট্রান্সলেশন করেও আমাকে দেখাতে পারো। এক্সট্রা যেগুলো আমি দিচ্ছি না সেগুলো তোমরা তোমাদের বাড়িতে স্টাডি করতে করতে কোনো প্রবলেম হলে দেখাতে পারো। আমি একটাই বলছি, যত শীঘ্রই সম্ভব জিনিসগুলোকে কভার আপ করো, তাহলে আমাদের ক্লাসটা ফাস্ট হবে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছো তাহলে তোমাদের জন্য আরও মানে ভালো হবে, কারণ সামনে পিএসসি ক্লার্কশিপ আছে, কখন এক্সাম ডিক্লেয়ার করবে কোনো ঠিক নেই। এই সিলেবাসগুলো আছে এখানে। তো কালকে আমি আবার একটা রিক্যাপ করব, তোমাদের যাদের ডাউট আছে জয়েন করো, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ড সার্কেলে যদি আর কেউ ক্লাস করতে চায় তাদেরকেও জয়েন করাতে পারো, জাস্ট ক্লাসটাকে দেখার জন্য। আর আমাকে বলতে হবে যে এখানে প্রবলেম হচ্ছে, তাহলে আমার পক্ষে ক্লাসটা অর্গানাইজ করা খুব সুবিধা হবে। সবাই খুব সিরিয়াস থাকো, বেশি ম্যাচিওর হয়ে গেলে যেটা প্রবলেম হয়, বলবো থাক বলবো না, এরকম ভাবার কিচ্ছু কারণ নেই। বললেই ক্ল্যারিফিকেশান হবে, ক্ল্যারিফিকেশান হলেই ডাউটটা ক্লিয়ার হবে। মনের মধ্যে ডাউট রেখে দিলে কিচ্ছু হবে না, আমি কি করব বলো? ঠিক আছে? আর কিছু? ঠিক আছে, তাহলে আজকে অনেকেই গ্রুপ থেকে লেফট করে গেল, সকলেই হয়তো ব্যস্ত আছে খুবই। তোমরা জিনিস যতটুকু হয়েছে, যার যতটুকু হয়েছে ততটুকু ভালো করে রিভাইজ করো। এই জিনিসগুলো আমাদের ঘুরে ফিরে দরকার পড়বে, এর বাইরে কিছু নেই ইংলিশে। যে পিডিএফটা এখন তোমরা দেখছো, এই পিডিএফটাকেও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, বুঝতে পারবে যে আমাদের কোন কোন জিনিসগুলো শিখতেই হবে। সেই জিনিসগুলো থোরলি শেখার চেষ্টা করো, যাতে আমরা যে কোনো রাইটিং স্কিল বা গ্রামাটিক্যালি প্রপারভাবে
ইংরেজি লিখতে পারি বা অ্যাটেন্ড করতে পারি যে কোনো এক্সাম। আজকে আমি এতটুকুই রাখছি ক্লাস। আগামীকাল যদি পসিবল হয় তোমরা সবাই জয়েন করো, ঠিক আছে? একটা থোরোলি রিভাইজ দেবো প্রথম থেকে। ভালো থেকো সবাই।